টার্গেট কোটি মুসলিম, ভোটাধিকার ঘিরে বাংলাদেশ সীমান্তে আরেক কাশ্মীর বানানোর ভয়ঙ্কর ছক। আসাম ও ত্রিপুরার পর এবার খোদ পশ্চিমবঙ্গের বুকেই তৈরি হচ্ছে আরেক কাশ্মীর। ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন এসআই এর প্রক্রিয়ার আড়ালে অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রায় 1 কোটিরও বেশি বাংলাভাষী মুসলিমের ভোটাধিকার ও নাগরিকত্ব কেড়ে নেওয়ার এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান বাস্তবায়ন শুরু হয়েছে, যার চূড়ান্ত পরিণতি হতে পারে রাষ্ট্রহীন এই বিশাল জনগোষ্ঠীকে রোহিঙ্গাদের মতো জোরপূর্বক বাংলাদেশে পুষিন করা। মুর্শিদাবাদের বাহুতলীয়র বাসিন্দা আমিনুল ইসলাম একজন সরকারি কর্মকর্তা, অথচ এসআইআর প্রক্রিয়ার পর তার 12 সদস্যের পরিবারের 9 জনের নামই ভোটার তালিকা থেকে গায়েব। বৈধ সব প্রমাণ দেখানোর পরও কাজ হয়নি। তার বৃদ্ধ মা আজ নাগরিকত্ব হারানোর আতঙ্কে হাসপাতালে, আর বোন পাসপোর্ট করতে পারছেন না। আমিনুল বা আসিফদের এই হাহাকার আজ পশ্চিমবঙ্গের প্রায় 1,36,00,000 মানুষের মাথার উপর ঝুলন্ত এক অভিশাপ। ফ্যাক্ট চেক সংস্থা অল্ট নিউজ ও সবর ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে, এসআই এর নামে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 92 লাখ মানুষের নাম চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে বা ঝুলিয়ে রাখা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, বাদ পড়া এই বিশাল জনগোষ্ঠীর 60% মুসলিম। মালদহ ও মুর্শিদাবাদের মতো সীমান্ত জেলাগুলোতে শুরু হয়েছে অঘোষিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। সাধারণ মানুষকে ধর্মীয় পোশাকের কারণে টার্গেট করা হচ্ছে। ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলোকে জঙ্গি আস্থানা তকমা দিয়ে এনআইএ বা সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলো প্রতিনিয়ত হয়রানি করছে। বিএসএফ ও গোয়েন্দারা রাস্তায় সাধারণ মুসলিমদের ফোন তল্লাশি থেকে শুরু করে মা বোনদের জেরা করছে। ঠিক কাশ্মীর উপত্যকার মতোই এখানকার মুসলিমদের সন্দেহভাজন নাগরিক বানিয়ে ফেলা হয়েছে। অবাক করার বিষয় হলো, ছিটমহল বিনিময়ের পর ভারতে যাওয়া মুসলিমরা এবং খোদ মীর জাফরের 346 জন বংশধরও এই তালিকা থেকে রেহাই পাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রশাসনিক তৎপরতার আড়ালে চলছে হিন্দুত্ববাদীদের চরম নোংরা এক ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং। গত বিধানসভা নির্বাচনে অন্তত 36টি আসনে জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র 5,000-এর কম। যেহেতু মুসলিম ভোট বিজেপির বাক্সে যায় না, তাই ছক কষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলো থেকে লাখ লাখ মুসলিম ভোটার গায়েব করে দেওয়া হয়েছে, যাতে বিজেপি অন্যায্য সুবিধা পায়। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ভারতের এই অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল মূলত বাংলাদেশের জন্য এক চরম অশনি সংকেত। মিয়ানমার যেভাবে রোহিঙ্গাদের রাষ্ট্রহীন করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল, ঠিক একইভাবে এই কোটি মুসলিমকে নাগরিকত্বহীন করে বাংলাদেশে পুষিন করার গভীর চক্রান্ত চলছে। বিএসএফ এর নিজস্ব রিপোর্টেই বলছে, গত 1 বছরে প্রায় 3,500 মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী সাজিয়ে জোর করে বাংলাদেশে ঢোকানো হয়েছে। অন্যদিকে বিজিবিও গত 6 মাসে শত শত মানুষের এমন পুষিন চেষ্টা ব্যর্থ করেছে। মালদহ আর মুর্শিদাবাদ যদি সত্যি সত্যি ভারতের ম্যাপে এক নতুন কাশ্মীর হয়ে ওঠে, তবে তার সবচেয়ে বড় এবং ভয়াবহ ধাক্কাটি এসে লাগবে খোদ বাংলাদেশের বুকেই।